আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আপনারা বাবা ভালো থাকলেও আমি কিন্তু বাবা ভালো নেই। তার কারণ হলো খোদা তাআলা গোড়া চাবি খুলি দিলে আমার দেহে একটাও বাবা মানুষ করতে পারলাম না। এই বুড়ো বয়সে ঝাঁটা নাতি খাইয়ে খাইয়ে জীবন দিতে হয়। আমার বুকের ভিতরে দুঃখ নইয়া হয় বাবা, তা যদি দেখাই দিত বাবা আমি বুক ফেরিয়ে দেখাই দিতাম। আসসালামু আলাইকুম। সালাম দাও লোকে দা। হ্যাঁ অনেক দিনের পুরানো দোস্ত না শোনা লাগে তবু আসে না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। বহুদিন পরে দেখা। সেই 19 খাল কাজ তোলা সারা ঘরটা দেখা হয়েছে। যাই হোক, কি করবো বাবু, দুঃখের কথা আর কি কব। করে রাস্তা দোস্ত ওই গ্রামের তো রতনপুর ইউনিয়নের আমির সাহেবের বাড়ি। ওই চিকেনটা আসার পথে তোমার সাথে দেখা হয়ে গেল। আমার কি তোমার বুকের ভিতরে আমার মতো দুঃখ নিয়ে না? দুঃখ বলে বাবা সেদিন নিয়ে কাকা নিয়ে আসে গোয়াশাড়িটা হিসেবে গোয়াশাড়ি আমার দুঃখ নিয়ে আসে দুই সবার। তোমার বুকের ভিতরে কি দুঃখ নিয়ে একটু কইয়ে ফেলাও। দুঃখ আর লোক। হ্যাঁ, ওই বড় সওয়ালটা বাজারে গেছিল সকালবেলা। আমি কলাম কি বাজারে যাচ্ছিস নাই, কথা দেখি আসনা করে যাচ্ছি। তা করছি বাজারে যাচ্ছি যখন আসার সময় 2 টাকা পান নিয়েছিস করে দুঃখ দুনির পান ছাড়াতে কিছু খাইনি, তুই তো জানো। এখন মনে করলাম আসনি দাদাতে যখন বাড়িয়েই দিয়ে শুনতিস কি খোকা পান নেইছি। তা কষ্ট বললাম টাকা ফেললা, তুমি শুনতে হয়নি পান নাকি নাকি? হ্যাঁ বাজার টাকা ধরে কাছে আমি করছি ও খাবার। তা দেখি যে বোমার জন্য ছাড়িয়ে নেইছি। হ্যাঁ, 2 টাকা করে দালি আর আমার জন্য যে 2 টাকা পানটা জড়িয়ে দিই। তা কি করছিস শুনবা দেখো? হ্যাঁ কই ফেলাও তাড়াতাড়ি। তা করছিস কি এই জুটি তালা রাতে ভ্যালু পাঠিয়ে কেন দেদিন পুরো জম্মের সাথে পান খাওয়াই দেয়। বলে খোদা এইরকম জানলা ফেলি বলে মানুষের জন্ম দেয়। কি করবো কলির আকার। দুঃখ আমি আর কি করবো বাবু, আমার বুকের ভিতরে দুঃখ নিয়ে হয়। বয়সটা আমার বেশি হয়নি, কেউদিন 90 ঘরে পা গেছে। মেজে হলদিটা বের কর ঘরের কান মাল ভেজে নিয়ে এসে বুঝাও। কবে মরি কবে বাহি, একটু ভালো মন্দ খেয়ে যাচ্ছি মন চায় না বাবা। এ পুরো বয়সে একটু লোভ হয় না বাবা। কুরবানি ঈদের সময় 2 পিস গোস্ত যাবে বুঝলে। কি করবো গাও একটাও ডাকনি, এবার করে বোকা আসতে গেলে ফেললাম। কি করবো বাবা, বৌমার করলাম বৌমা কবে মরি কবে পাহি, মাসের মাথা কান আমার দিয়ে করতি। আচ্ছা বুড়ো হারামির মাথা খাওয়ানো হইয়েছে, পারো কামাই মারাই খাও দিয়ে যাও। এইসব দুঃখের কথা বাবা মনে উঠলে আজ তোকে বাড়ি রাখা যায় না। এই পুরো বয়সে বাবা নাতা নাতি খাইয়ে খাইয়ে আমার জীবন দেখতে হয়। বৌমারা ভালো সখী দেখে না, নাতি পোতারাও দেখে না। আমার খোদা তলা আমার কবে নিয়ে খালি বসে রইব আমি খাই।
কি দুঃখের কথা কব বাবা, এই দুঃখের পরেও বাবা সুখ নই হবে। তুমি শুনবা বন্ধু? বলো বলো, শুনছি। ওরে যে কথা বলছিলাম, এই রতনপুর ইউনিয়নের আমি সাহেবের বাড়িতে আসছিলাম। আমি সাহেবের শুধু দুঃখের কথা বললাম যে আমি সাহেব, আমার সাহিত্য ছেলে বললে খোদা তলা দেহে একটা বড় মানুষ করতে পারলাম না, আমার ছাতা নাতি থেকে গিয়ে জীবন জানছে। আমি সাহেব কি করলো, কি করলো? আমার সবার সাহিত্য দেখলো, দেখে ভালো করে নসিহাত করে রিপোর্ট বই দিলে দেশে জামাত ইসলামে ভর্তি করে দিলে। দেশে হ্যাঁ, ঠিক আছে। ও মা, সবটা জাতি না জাতি আমার সেই চারটে সাবাল নামাজ পড়া ধরি। বেরিয়েছে? হ্যাঁ, ঠিক আছে। ছোট সাবালটা বিড়ে খায়, ও পায়খানা করতে গেলেও বিড়ে খায়। ও মা, সেও বিড়ে খাওয়া ফিরিতে হয়। আমার ছোট বৌমার এখন লেডিস মার্কা জন্ডিস, তার মানে পর্দা করে না। ও মা, সেও দেখি পর্দা করতে হয়। আমি সাহেবের এই যে জামাতি সাহেব ভর্তি করে বইতেছে, বা পাশকতে নামাজ করতেছে, এরপরে ভালো কাজ করতেছে। আর আমার এখন পুরো বয়সে ঠাকুর সেবা করতে হবে, ঠাকুর সেবা হচ্ছে। তুমিও যদি বাঁচতে চাও বাবা, আমি সাহেবের বাড়ি হাঁটো আমার সাথে। হাঁটাতালি যাই দুজন মিলে। কি কন আপনারা? বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা সংগঠন, সেখানে আমার সবাই আমার প্রমাণ দেহে বাবা। জীবনে আমার কত কষ্ট দেখে জীবনে, তারা এখন আমার ঠাকুর সেবা করতে হয়। মা বাবার পায়ের তলায় জান্নাত তারা এখন তালাশ করতে হয়। শিগগির হাঁটো আমি সাহেবের বাড়ি, তোমার এই খাওয়ালের ব্যবস্থা করে চাইছি ছাড়বো। আপনারা ভাবেন নাই, আপনাদের ভিতরে যারা এরকম হারাম আমার কাছে সবাল আছে, ধরিয়ে ধরিয়ে আমি সাহেবের বাড়ি নিবা। আল্লাহ রহমতে হেদায়েত হয়ে যাবে। দোয়া করেন সবাই আমার বন্ধুর জন্য, তারও ছেলেপেলি করাবেন, আল্লাহ রহম করে। হাঁটো দোস্ত।